প্রিয় রাসূল যুদ্ধের ময়দান থেকে ফিরছেন। সেই যুদ্ধে ইহুদিদের একজন নেতা মারা যায়। ইহুদির স্ত্রী শপথ করে বসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে মদিনায় যখন ফিরে যাবেন, এই রাস্তা দিয়ে তিনি যাবেন, আমি তাকে আমার বাড়িতে দাওয়াত দিব, উদ্দেশ্য হলো তাকে হত্যা করা। প্রিয় রাসূল আল্লাহর হাবিব মহিলার দাওয়াত গ্রহণ করলেন, সাহাবীদেরকে সাথে নিলেন। মেহমানদারির জন্য মহিলার ঘরে প্রিয় নবী বসলেন। খাবার সবার সামনে দিলেন, রুটি আর ভুনা গোস্ত। কিন্তু দুষ্ট ইহুদি মহিলা এতটাই নিকৃষ্ট আর খারাপ চক্রান্ত করেছে, গোস্তের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। কোরআন পড়লে সওয়াব, শুনলে সওয়াব আছে না নাই? জোরে বলেন। এই জন্য আমরা যারা পারি পড়ব, যারা পারবো না তারা দিলের কান দিয়ে শুনবো। সূরাতুল ইখলাস সবারই মুখস্থ আছে, পড়ুন আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পড়ুন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সকলেই পড়ুন সাদাকাল্লাহুল আযীম। বলেন তো পবিত্র কোরআন কারিমে টোটাল সূরা কয়টা? ঘুমাই গেছেন আপনারা? হ্যাঁ, সবাই বলেন কয়টা? সবাই পারে না। রাত্র 3টা পর্যন্ত জায়গা মেসির খেলা দেখলে তো সূরার খবর রাখবো কেমনে? কতক্ষণ হতো? এখন একটা ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেন না, গতকাল গেছে, সেই খবরও আছে আমাদের কাছে। না, আমি বুঝাতে চাই যে একটা খেলা দেন না, ব্রাজিল আর্জেন্টিনা, ঘুম আসেনি? কতক্ষণ তো দেখবেন যে সব দুনিয়ার খেলার মেলা, এই সমস্ত অকেশনে জড়াতে 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 কোরআনটা বড় পুরান হয়ে গেছে। এটা হলো হুজুররা পড়ব, কতক্ষণ না। ভালোই, যদি হুজুরগুই থাকে তাইলে জান্নাতটা আমরাই যাইমু। কিন্তু আমরা তো একা জান্নাতে যেতে চাই না, আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলে? সম্মানিত সুধী, আমরা একটু মুখস্থ করে যেতে চাই। পবিত্র কোরআন কারিমে সূরা আছে 114টা। কয়টা? জোরে বলেন। আমরা যে সূরাটা তেলাওয়াত করেছি ইখলাস, শেষের দিক থেকে 3 নাম্বার, শেষে নাস, তার আগে ফালাক, তার আগে ইখলাস। তার মানে ক্রমিক সংখ্যা হলো 112। কত? জোরে বলে। আপনি বলবেন যে হুজুর এগুলা কেন শেখাচ্ছেন? ইমাম উদ্দিন ইবনে কাসির বলেছে এটাও নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলতে পারেন যে সূরার ক্রমিক নাম্বার মুখস্থ করেছো, যাও মাফ করে দিলাম। তিনি উদাহরণ টেনেছেন যে একজন মুশরিকা নারী যার ঈমান নাই, তিনি দেখলেন কুকুর পানির তৃষ্ণায় মারা যাচ্ছে। যে দেখছেন তিনি মুশরিকা, ঈমান ইসলাম কোনো কিছুই নাই, সে দেখতেছে কুকুর মারা যাচ্ছে, জিহ্বাটা বেরিয়ে গেছে, দূরে একটা কূপ আছে কিন্তু পানি উঠানোর ব্যবস্থা নাই। পায়ের জুতার মোজা খুলে গায়ের কাপড় অথবা রশি দিয়ে মোজাটা কূপের ভিতরে ছেড়ে দিয়েছে, সেটাই করে পানি উঠেছে। সেই পানি কুকুরের জিহ্বায় ধরেছে,
কুকুর পানি পান করে তৃপ্ত হয়েছে, তৃষ্ণা চলে গেছে, আল্লাহর কাছে আমলটি ভালো লেগেছে, আল্লাহ বলছেন যা তোরে মাফ করে দিলাম। একজন মুশরিকা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যেতে পারে, একজন ইমানদার যদি কোরআনের ক্রমিক নাম্বার ধারাবাহিক মুখস্থ করে তার চেয়ে আরো বেশি নাজাতের ওসিলা হয়ে গোলামটা জান্নাতে যেতে পারে, ঠিক কিনা বলে? এই যুগে এসে আরো বেশি করে মুখস্থ করা দরকার, কারণ এদেশের মুসলমান মেলা খেলা আর পূজায় গিয়ে প্রতি মুহূর্তে ঈমান বিক্রি করছে। নেতাদেরকে বলতে শোনা যায় মা দুর্গা এসছে। কি ও দুর্গা মা হইল কবে আপনার? কতক্ষণ না এ কথা বললে ঈমান থাকে? জোরে বলে। এজন্য বলি এদেশের মুসলমানদের ঈমান কথায় কথায় যায়। তার এগেনস্টে ফিলিস্তিনের দিকে তাকালে আমরা দেখতে পাই দুধের শিশু থেকে শুরু করে বৃদ্ধ আবাল বনিতা, তাহাজ্জুদের সালাত আদায়রত মা, তারা জীবন দিয়ে ঈমান রক্ষা করছেন, ঠিক কিনা বলে? একদিকে মুসলমান জীবন দিয়ে ঈমান রক্ষা করে, আমরা মেলা খেলার পূজায় গিয়ে ঈমান বিক্রি করে দিই। তার এগেনস্টে কোরআনের মাহফিলে এসে খেলা মেলা আর পূজার সংস্কৃতি বাদ দিয়ে আল্লাহর কোরআন থেকে দুই একটি অক্ষরের জ্ঞান শেখা অতীব জরুরি ফরজ, ঠিক কিনা বলে? জায়গাটা আমারে লইয়া যান। আমি আগেই বলছি ছুটি নাই, কতক্ষণ না। যদি উঠেন তাহলে আমার নিয়ে যাইতে বা আমিও আপনার সাথে আপনার বাড়ি বেড়াইতে যাইব। ঢাকা যাইতাম না আজকে, না যাইতেছে না, যাইব আবার আইব। এই জন্য আমরা তাদেরকে আর বাধা দিচ্ছি না। সম্মানিত সুধী, ইমাম ইবনু কাসির বলেছেন একটা মুশরিকা নারী যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাতি হতে পারে, রাসূলুল্লাহর উম্মাহ কোরআন কারীমের দুই একটি সূরার ক্রমিক নাম্বার নাম যদি মুখস্থ করে, তার জন্য সেটা নাজাতের জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সূরার নাম কি? জোরে বলেন। ইখলাস। সূরাটি মক্কাল মুকাররমায় নাজিল হয়েছে। আয়াত কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। 4 আয়াত। কত? জোরে বলেন কত? 4 আয়াত। যদি 1 ঘন্টা করে সময় দেন 4 ঘন্টা মোটামুটি ফজর পড়ে যাওয়া যায়, একটা কায়দা হয় আর কি। তাতে নামাজটাও হইল, ওয়াজও শোনা হইল, ঠিক কিনা? ঠিকটাও তো ঠিক মতো কয় না, ঠিক নিও না, ভয়ের কোনো কারণ নাই। একেবারে সংক্ষেপে আমি প্রথম একটি আয়াতের উপরে কিছু কথা বলবো। সম্মানিত সুধী, কোরআন ব্যাখ্যা করার 17টি মূলনীতি আছে। কতটি? তার ভিতরে অন্যতম মূলনীতি সূরাটা আল্লাহ কেন দিলেন, যেটাকে তাফসীরের ভাষায় শানে নুজুল বলা হয়। আমরা 17টি মূলনীতির অন্যতম মূলনীতি শানে নজুল। আমরা 2টি শানে নজুল শুনব খুবই সংক্ষেপে। তার প্রথম শানে নজুলটি এসছে তাফসীরে ভগবী মাআলিমুত তানজিলের মধ্যে ইমাম ভগবী প্রথম শানে নজুলটি এনেছেন। প্রিয় রাসূল মক্কাল মুকাররমায় বাইতুল্লাহর চত্বরে বসা, যা নাফারুম মিনাল ইয়াহুদ, ইহুদিদের কয়েকজন বড় বড় পণ্ডিত রাসূলুল্লাহর কাছে এসে হুজুরকে প্রশ্ন করল, ইয়া মুহাম্মদ সিফলানা রব্বা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে এক আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করেন, আমরা একটু আপনার কাছে আপনার রবের পরিচয়টা জানতে চাই। ঘর কই, বাড়ি কই, কি খান, কোথায় থাকেন, কেমনে ঘুমান? এই প্রশ্ন করেছে কারা? কথা কয় না তো? ইহুদিরা। কথা কি বুঝতেছে? আমি কিন্তু বুঝতে হবে এরকম শ্রোতা লাগবে। সকালবেলা কি শুনছো? ওয়াজ কেমন হয়েছে? অনেক সুন্দর। কেমন সুন্দর? যে কণ্ঠ আর সুর, মাশাআল্লাহ। যে ওয়াজ কি করছে যে তা তো মনে নেই। এটা কি ওয়াজ না ওয়াজ? না বাবা, শুনতে হবে, বুঝতে হবে, হৃদয় ধারণ করতে হবে।
ইহুদিরা রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করলো, আপনার রবের পরিচয় কি? বড় চমৎকার প্রশ্ন। আল্লাহ সম্পর্কে জানতে চায়। প্রশ্ন ভালো না খারাপ? ভালো। কিন্তু তারা একটা বেয়াদবি করেছে। তারা নবীজির কাছ থেকে প্রশ্নের জবাব না নিয়ে নিজেরাই প্রশ্নের জবাব দিতে শুরু করেছে। আহু আমিন জাহাবিন আও মিন ফিদ্দাতিন আও মিন খসাবিন, তোমার আল্লাহ কি কাঠের তৈরি? নজরুল্লাহ বলবেন না? নাকি স্বর্ণের তৈরি, নাকি রূপর তৈরি? দেখেন, প্রশ্ন যারা করলো তারা জবাব না নিয়ে তারাই জবাব দিচ্ছে, তোমার আল্লাহ কি কাঠের তৈরি পুতুল, নাকি স্বর্ণের তৈরি পুতুল, নাকি রূপর তৈরি? বলেন তো, এই প্রশ্ন যারা করেছে, জবাব যারা দিয়েছে, এর ভিতরে বেয়াদবি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মূলত ইহুদিরা জন্মই বেয়াদব। পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছে, সব নবী এবং রসুলদের সঙ্গে সবচেয়ে বড় বেয়াদবি করেছে ইহুদিরা। এই পৃথিবীর একমাত্র অবৈধ একটি জাতি যারা হলো ইহুদি। তাদের পৃথিবীতে পা রাখার জন্য এক কদম জায়গা পৃথিবীতে বৈধ না, অথচ তারাই পৃথিবীতে মুসলমানদের উপরে সবচেয়ে বেশি আক্রমণ করছে। বাইতুল মুকাদ্দাসে নামাজরত মুসল্লিদের উপরে তারা বোমা মেরে হাজার হাজার মুসলমানকে প্রতিনিয়ত শহীদ করে দিচ্ছে। তারাই হলো ইহুদি, ঠিক কিনা বলে? তারা আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে তোতলা বলেছে। নজরুল্লাহ বলবেন না? তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে। ঈসা নবীকে যে খবরদার, একবার বলছে আর বলবা না, আমি আল্লাহর পুত্র নেই, আল্লাহর পুত্র নাই, বেটা নাই, কিছু নাই। কয় তাহলে নিশ্চয়ই তুমি জারজ। নজরুল্লাহ বলবেন না? কেন? বলছে তুমি তো বাপ সারা দুনিয়াতে আসো, সুতরাং বাপ সারা যারা পৃথিবীতে আসে তারা তো জারজ। শেষ পর্যন্ত আল্লাহ পাক চরম শিক্ষা দেওয়ার জন্য ঈসার মতো করে একটা মিছা তৈরি করে ইহুদিদের সামনে উপস্থাপন করেছে। তারা ঈসা মনে করে মিসাকে মেরে ভূত বানিয়ে দিছে। শেষ পর্যন্ত বাঁশের মধ্যে ঢুকেছে। কতক্ষণ না? সেখানে ইহুদি ছিল, খ্রিস্টানরা ছিল। খ্রিস্টানরা, ইহুদিরা নবী ঈসাকে মনে করে তাকে নির্মমভাবে শুলে চড়াইয়া তাকে মেরে ফেলেছে। আল্লাহ তার প্রিয় নবী ঈসাকে চতুর্থ আসমানে তুলে নিয়ে গেছে। বলেন না সুবহান। তারা মুসা নবীকে তোতলা বলেছে, ঈসা নবীকে জারজ বলেছে। আমার প্রিয় রাসূলকে হত্যা করার হাজারো পরিকল্পনা করেছে ইহুদিরা, ঠিক কিনা? হাদিসটি এসেছে সহিহ বুখারীতে। প্রিয় রাসূল যুদ্ধের ময়দান থেকে ফিরছেন। সেই যুদ্ধে ইহুদিদের একজন নেতা মারা যায়। ইহুদির স্ত্রী শপথ করে বসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে মদিনায় যখন ফিরে যাবেন, এই রাস্তা দিয়ে তিনি যাবেন, আমি তাকে আমার বাড়িতে দাওয়াত দিব। উদ্দেশ্য হলো তাকে হত্যা করা। প্রিয় রাসূল আল্লাহর হাবিব মহিলার দাওয়াত গ্রহণ করলেন, সাহাবীদেরকে সাথে নিলেন। মেহমানদারির জন্য মহিলার ঘরে প্রিয় নবী বসলেন। খাবার সবার সামনে দিলেন, রুটি আর ভুনা গোশত। কিন্তু দুষ্ট ইহুদি মহিলা এতটাই নিকৃষ্ট আর খারাপ চক্রান্ত করেছে, গোশতের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। কয়েকজন সাহাবী বিষ মিশানো গোশত খাওয়ার সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যায়। আল্লাহর হাবিব গোশতের টুকরা হাতে নিয়ে মুখে দিয়েছেন, এখনো খান নাই। মালিক আমার আল্লাহ সঙ্গে সঙ্গে গোশতের জবান খুলে দিয়েছে। গোশতের জবান খুলে গিয়ে তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
লা তাকুলনি ইন্নী মাসমুমা, ইহুদি মহিলা আমার মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে, আপনি আমাকে খাবেন না, আপনি আমাকে মুখের ভিতরে দিয়েছেন, ফেলে দেন, আমাকে আপনি খাবেন না। বলেন না সুবহান। আল্লাহর হাবিব গোস্তের কথা শুনে মুখ থেকে গোস্তের টুকরোটা ফেলে দিলেন। ইহুদি মহিলাকে বললেন, এত বড় ষড়যন্ত্র চক্রান্ত কেন করলাম? মহিলা বলে, আপনাকে পরীক্ষা করবার জন্য করেছি। আপনি যদি নবী হন তাহলে গোস্তেও নবীকে চিনবে, সুবহানাল্লাহ বলেন। আর আপনি যদি মিথ্যা নবী হন তাহলে গোস্ত আপনাকে চিনবে না, আপনিও চিনবেন না, খেয়ে মারা যাবেন। আমার উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহকে পরিকল্পনা করে হত্যা করা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এত বড় ষড়যন্ত্রের পরেও তাকে ক্ষমা করে দিয়েছেন, কারণ আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আমি আল্লাহ যতটুকু সীমানার জন্য রব বড় ভালোবেসে মহাব্বত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ততটুকু সীমানার জন্য রহমত করে পাঠিয়েছি। আল্লাহর হাবিব বলেন, প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই, বরং আঘাতের বিপরীতে মুস্কি হাসি দেওয়ার জন্য এসেছি, নির্যাতনের এগেনস্টে ক্ষমা করবার জন্য এসেছি। যদি আমাকে হত্যার পরিকল্পনা করেছে, সফল হতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আমি আমার জান্নাতি আদর্শ দিয়ে ক্ষমা করে দিলাম। প্রিয় রাসূল বলেন, আমার এই আদর্শে বিমোহিত হয়ে কোটি কোটি বেদিন কাফের মুশরিক কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ইহুদিরা যুগে যুগে নবীদের সঙ্গে বেয়াদবি করেছে, তারই ধারাবাহিকতা আজকের ফিলিস্তিন ৭৫টি বছর অবৈধ একটি জারজ রাষ্ট্র ইসরায়েল পৃথিবীর মানচিত্রে এতটুকু পর্যন্ত বৈধ ভূখণ্ড যাদের নাই, তারা শুধু অবৈধভাবে দখল করেই ক্ষান্ত হন নাই। ৭৫টি বছর ধরে স্বাধীন ফিলিস্তিন যেদি শুধু একটি দেশই নয়, বরং মুসলমানদের কলিজার প্রাণকেন্দ্র, প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের দেশ। সেই জান্নাতি পবিত্র পবিত্র মেরাজ রজনীতে নূর নবীর কদম পড়েছে যেই বাইতুল মুকাদ্দাসে, তাকে অপবিত্র করবার জন্য এই নাপাক অপবিত্র ইহুদি গোষ্ঠীরা প্রতি মুহূর্তে বোমা মেরে মেরে মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে। আর মুসলমান ইমানদার ইমানকে হৃদয়ে ধারণ করে, ইমানকে সীসাডালা প্রাচীরের মতো শক্তিশালী ঢাল আর তলোয়ার বানিয়ে এই ইহুদিদের বিপক্ষে স্লোগান তুলছে, ইসলামের পতাকা উড়িয়ে দিচ্ছে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, ৭৫ বছর কেন, ৭৫ মিলিয়ন বছরও যদি মুসলমানদের উপরে কাফেরদের অত্যাচার আসে, নির্যাতন আসে, আমি রাসূল ভবিষ্যৎবাণী করলাম এই পবিত্র সিরিয়া ফিলিস্তিন মাকদাসের জমিন থেকেই ইসলামের বিজয় শুরু হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মিডল ইস্টের, আরব বিশ্বের সিরিয়া, জর্ডান, আম্মান, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, দামেস্কের এখান থেকে ইমাম মাহদীর নেতৃত্বে ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে এখান থেকেই জিহাদের সূচনা হবে এবং এখান থেকেই ইসলামের নূতন করে সূচনা হবে, যার দৃষ্টান্ত আজকের ফিলিস্তিনের দিকে তাকালে আমরা দেখতে পাই। আঘাত, নির্যাতন, রকেট, বুলেট, বোমায় সব তামা বানিয়ে দেওয়া হয়, কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা ঈমানকে অস্ত্র বানিয়ে তামার মতো শক্তিশালী ভূখণ্ডকে ঢালার তলোয়ার বানিয়ে ইহুদিদের বিরুদ্ধে আওয়াজ তুলছে। মনে রেখো মুসলমান, তাদের আওয়াজের সঙ্গে যদি আওয়াজ তোলা যায়,
একাত্মতা ঘোষণা করা হয়, তাহলে আমরাই হব ইমাম মাহাদির জান্নাতি কাফেলার সৈনিক। আমরা সেই কাফেলার সৈনিক হতে রাজি আছি না নাই? যারা যারা আওয়াজ তুলে বলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ইমানের দৃঢ়তাকে সামনে নিয়ে কত স্পষ্ট আমরা বলতে পারি, আঘাত যত আসুক, 10টি গাজাও যদি মাটির সঙ্গে মিশে যায়, মুসলমানদের ইমানের চুল পরিমাণ ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। ঠিক কিনা বলে? বরং আমরা দেখেছি বদর, ওহুদ, খন্দক, কারবালা, ইমানদার মুসলমানের প্রেরণা, যেখানে সংখ্যা কম ছিল, অস্ত্রের অভাব ছিল, খেজুরের লাঠিকে আল্লাহ তলোয়ার বানিয়ে বেঈমানদের বিরুদ্ধে দিনের শেষে আল্লাহ মুসলমানদেরকেই বিজয় দিয়েছেন। ঠিক কিনা বলে? মুসলমান কখনো পরাজিত হয় নাই। সুতরাং ইহুদিরা ষড়যন্ত্র করেছে, করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। মুসলমান ঈমান দিয়ে তা প্রতিহত করবে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, সেই ইহুদিরা প্রিয় রাসূলুল্লাহ নূরের দরবারে আসলেন, বেয়াদবি করে প্রশ্ন করলেন, তোমার রব কি স্বর্ণের তৈরি, না কাঠের তৈরি, নাকি রূপার তৈরি? প্রিয় রাসূল একটু অপ্রস্তুত হয়ে পড়লেন, কেমন বেয়াদবির কথা! আল্লাহর হাবিব একটু নীরব হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আর দেরি করা যায় না। আমাকে গালি দিচ্ছে, প্রিয় রাসূলকে অপমান করছে, তুমি আর দেরি করো না। আমার পরিচয় জানতে চেয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিচয় তুলে ধরবার জন্য প্রিয় রাসূলের উপরে সূরাতুল ইখলাস নাজিল করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝি আওয়াজ কইমা যাইতেছে, খালি সামনে কয়েকজন আওয়াজ দেয়, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। জিব্রাইল আমিন সূরাতুল ইখলাস নিয়ে আসলেন, এসে বললেন, প্রিয় নবীজি, আপনার জবাব দেওয়ার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরে সূরাতুল ইখলাস দিয়েছেন। এবার আল্লাহর হাবিব ইখলাস পড়ে তাদের জবাব দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ। প্রিয় রাসূল, আপনি বলেন, আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুস সামাদ। পৃথিবীর কারো প্রতি আমি মুখাপেক্ষী নই, বরং পৃথিবীর সবাই আমার দিকে মুখাপেক্ষী। আমি আল্লাহ ঘুমাই না, ঘুমের আয়োজন করি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ খাই না, খাওয়ার আয়োজন করে দেই। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমার কাছে সবার প্রয়োজন, আমার কারো কাছে প্রয়োজন নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কেউ আমাকে জন্ম দেয় না, আমার থেকেও কেউ জন্ম নেয় নাই। আর পৃথিবীর সব শক্তি যদি এক জায়গায় হয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি রবের সমকক্ষ, শক্তি, অর্থবিত্ত, ক্ষমতার দিক থেকে কেউ আমার সমকক্ষ নয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 4টি আয়াত নাজিল করে নিজের পরিচয় তুলে ধরলেন। ইহুদিরা প্রিয় রাসূলকে গালি দিতে দিতে বাড়ির দিকে রওনা দিয়েছে। আল্লাহর হাবিবের চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ বলেন, নবী গো, আমাকে গালি দিয়েছে, আপনার সঙ্গে বেয়াদবি করেছে, আমি আল্লাহ সহ্য করব না, বরদাস্ত করব না, বাড়ি যাওয়ার আগেই ফিনিশ করে দিব। আকাশ থেকে মেঘের সৃষ্টি করে বজ্রপাত তৈরি করে দিয়ে বজ্রপাত তাদের উপরে ছেড়ে দেয়, বাড়ি যাওয়ার আগেই তারা মাটির সঙ্গে মিশে ফিনিশ হয়ে যায়। যেখানেই বেয়াদবি আল্লাহ রাসূলের সঙ্গে, সেখানে শাস্তি আছে না না?